ভিডিওটা করতে বসলাম বেচারামের গুরু যাকে ফলো করতে গিয়ে টিনা ওই অত বড় দুর্ঘটনার সম্মুখীন হয়ে গেল, বুঝতে পারছো তো? সেই গুরু দেবীকে নিয়ে, বুঝতে পারছো? দেবী মানে এখানে গুরু শব্দটার সঙ্গে জুড়েছি। এই মহিলাকে এই শব্দটার সঙ্গে জোড়ার কোনো মানেই হয় না। তো আজকের ভিডিওর টাইটেল দেখো, আমার এই ভালোবাসার সম্পর্কগুলো ভাঙার চেষ্টা করে তোমরা ভিডিও করছো, তাই আলকাতরাটা নিজেদের মুখে মাখো। এই টাইটেল, এই আলকাতরা কথাটি একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার লিখেছিলেন ভিডিওতে। পুরোপুরি যে দুটো সম্পর্ককে নিয়ে এতদিন গন্ডগোল করাচ্ছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে, তাকে দিয়ে তোমরা বুঝতেই পারছো, সেই সম্পর্ক দুটোকে তোল্লাই দিয়েছে। কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে ওই বড়দি যাকে বলে তার সঙ্গে সম্পর্কটা কিন্তু ক্যামেরার সামনেও স্বাভাবিক হয়নি। বড় মা খুব ভালো অ্যাক্টিং করতে পারছেন, ক্লোজনেসটা খুব ভালো দেখিয়েছেন। উনি জানেন উনি ব্লগার, 4 লাখি ব্লগারের সঙ্গে ঘনিষ্ঠতা দেখাতে পারলে ওনার সুবিধা হবে। বড়দিকে কিন্তু এনার নাম কি দেবো, মুন্ডুরানি কিন্তু খুব একটা পাত্তা দিচ্ছে না, এবং দুজনে এখনও সহজ হয়নি। বড়দি যে যা কদিন ধরেই, যখন এই যে কালকে বা পরশু, কালকে তো আমি দেখিনি শরীর খারাপ করে, তার আগে হোলির আগে একটা দেখেছিলাম না, ভিডিও দেখেছিলাম, যেটাতে ওই ছোট পিসি অ্যানাস্থেশিয়া করেন যিনি, ওনাকে নিয়ে কথাবার্তা বললো। তো যেদিনই এত আত্মীয় স্বজন দেখাচ্ছিল, ভদ্র ব্লগ দেখাচ্ছিল, মানে ইমেজ শুধরাবার চেষ্টা করছিল, তখনই বুঝছিলাম যে এত ভালো, এত ক্লিন ব্লগ, ক্লিন কাজকর্ম এর পোষাবে না, এ দেবে কন্ট্রোভার্সি, তাগড়া কন্ট্রোভার্সি দেবে। ঠিক তাই, ওদিকে পাতানো ছর্দি, নকল ছর্দি, সে ভিডিও নামিয়ে দিয়েছে যে ছোট মাকে দিয়ে আমাকে অপমান করিয়েছে। তাহলে ছোট মা কে অপমান কাকে দিয়ে করিয়েছে? পাতানো ছর্দি নিজের ভিডিওতে বলছে, আমি কিন্তু সবটাই জানি। ছোটো মা যেখানে বলছে আমাদের পরিবারের মধ্যে তুমি ঢুকছো কেন, আজকে ভিডিওতে প্রমাণ নয় সেটা, যে এটা ওদের পরিবার পাশাপাশি থাকে, চিৎকার করে জানলা দিয়ে কে সাজছে গুজছে এরকমভাবে জিজ্ঞেস করা হচ্ছে। আর মেয়েটি তো তুখর হয়ে গেছে, ওইটুকু মেয়ের কথা শোনো। শাড়ি পরতে বলছে কেউ একজন আত্মীয়, ওই বড় মা বা বর্দি কেউ একজন, বর্দির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয়, লোক দেখানো। তাহলে আমার যে অ্যানালাইসিসটা, যে ওই বড় যাকে ডেকে এনে যেটা মন্দিরা ভয়েস ওভার দিল, মন্দিরের কথা বলছি না আমি এখানে, মুন্ডু সোনার কথা বলছি, মুন্ডু সোনা ভয়েস ওভার দিল যে এইসব কথা শুনে বর্দি নাকি বলেছে আমি আর ব্লগিং করবই না, অথচ সে অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাওয়ার তোমার জেসন মানাচ্ছে, মানে কতখানি দোগলামো। সে অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাওয়ার আনন্দ করছে, অথচ সে বলে দিয়েছে আমি ব্লগিং করবই না। আজকে আড়ষ্টতা দেখলে, 3 জনকে দেখালো এক ফ্রেমে, আড়ষ্টতাটা দেখলে। মাঝে মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে পাঁচে লোকে বলে বদ্দিকে ইগনোর করছে তাই দেখিয়ে দিল, কিন্তু যেভাবে বড় মা চিপকে ছিল মুন্ডু সোনার সঙ্গে, সেইভাবে বড়দিকে ছিল, স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার বড় মা ম্যাচিওর মানুষ তো, আর ওনার ঠিক গায়ে লাগেনি, কারণ অঘটনটা ঘটেছিল তো এই বড়দির হাজব্যান্ডের সঙ্গে, তাই না? তা ওনার ভেতরে ওটা দগদগে ঘা হয়ে আছে। কারণ সেদিন হয়তো যেখানে ভয়েস ওভার আমরা পেয়েছি, সেদিন হয়তো কোনো গরমাগরমি হয়েছে, বুঝতে পারছো, যেটা আমরা তো শুনতে পাইনি। তো দেখো আমার কীরকম অ্যানালাইসিস পারফেক্ট। আমি ভাবছিলাম এত সাফসুতরা কাজকর্ম করা মুন্ডু সোনার তো পোষাবে না, বুঝতে পারছো? যেখানে প্রবাসী ঘরকন্যার মহুয়া পর্যন্ত নেমে আসছে এই রকম ছোটো ছোটো কাজ করতে, এরকম নোংরামতে, সেইখানে আজকে মুন্ডু সোনা যে নোংরামকেই সিঁড়ি বানিয়ে উঠেছে, তার এত ক্লিন কাজকর্ম পোষাবে না। সে অ্যাকচুয়ালি কীভাবে কন্ট্রোভার্সি দিচ্ছে দেখো, আগের দিন একটা কমেন্ট পিন করে দিয়ে বলছে ধাক্কি করে ভিডিও নামাবে, আর আজকে কি বলছে শোনো। দেখো অ্যাকচুয়ালি সে কী করছে, কমেন্টে তোল্লাই দিচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, আর ভিডিওতে তোল্লাই দিচ্ছে আত্মীয় স্বজনকে। এইভাবে ও ম্যানেজ করার চেষ্টা করছে অফলাইন এবং অনলাইন পরিবারকে। কিন্তু যখন ওই অনলাইন পরিবারকে দিয়ে অফলাইন পরিবারকে গালি দেওয়াচ্ছ, সেটা এইভাবে ম্যানেজ হবে তো? ভিডিওতে একটুখানি দেখিয়ে দেয়া, এতেই তোমার ওই বড় মা বড়দি একদম খুব আপ্লুত হয়ে যাবে তো? পুরোপুরি মানে কন্ট্রোভার্সিটা বোঝা যাচ্ছে। শোনো ব্যাপারটা, তোমরা বুঝতে পারছো না হয়তো ব্যাপারটা কী নিয়ে কথা বলছি, পড়ে শোনায় তাহলে বুঝবে। অযাচিত একজন কমেন্ট করেছে, অযাচিত একজন, আইডিটার উপর জাস্ট ক্লিক করলাম, জয়েন্ট 1 month এগো, বুঝতে পারছো? নতুন আইডি ক্রিয়েট করে এসছে। কে এসছে? মেন্টোস খাও, বুঝতে পারবে। আচ্ছা, আজ তোমাদের ভিডিও দেখে প্রথমে কমেন্ট করিনি, পরে দেখলাম নকল ছর্দি, বুঝতেই পারছো কার কথা বলছি, নামটা নিচ্ছি না, তোমাদেরই উপদেশ এটা, তোমাদেরই সাজেশন, নাম নিও না সমিতি। সুতরাং নকল ছর্দিকে নিয়ে সবাই জঘন্য কন্টেন্ট করছে। আজ তোমার ভিডিও দেখে প্রথমে কোনো কমেন্ট করিনি, পরে দেখলাম নকল ছর্দিকে নিয়ে সবাই জঘন্য কন্টেন্ট করছে। তা নকল ছর্দি কিরম কন্টেন্ট করে? কেউ ময়েশ্চারাইজার মাখছে, তার মেয়ে এরম করে মজা করছে, বলে কি সে মায়ের পরকীয়াতে মেয়ে হেল্প করছে। নকল ছর্দি কীভাবে কন্টেন্ট করে? আর বড় মাকে নিয়ে নকল ছর্দি কীভাবে কন্টেন্ট করেছিল সব জানি, সে চোখ মুখ পাকানো কি, এ কোনো নকল ছর্দির চামচা মনে হচ্ছে কি? আমার কিন্তু অন্যরকম মনে হচ্ছে। তুমি কি কিছু বলবে না এটা নিয়ে? প্রথমত মন্দিরা একজন, ওর আবার মন্দিরার কথা চলে আসছে, কে মন্দিরাকে চিনি না। প্রথমত মুন্ডু সোনা একজন ব্লগার,
সে কেন বলবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথায়? 2 নম্বর কথা হচ্ছে, এই যে যার সঙ্গে গালে গাল ঘষে আজকে ভিডিওতে দিল ওই বড় মাকে যখন নকল ছর্দি ছেঁড়া খাচ্ছিল তখনও তো সে কিছু বলেনি কি? ওই ভিডিওতে নকল ছর্দি স্পষ্ট বলে দিয়েছে, আমি সব জানি, মানে ভেতরের সমস্ত কথা এই মন্ডু সোনা তাকে বলেছে। তাহলে আত্মীয়কে বললে কি, আত্মীয়কে তো মন্ডু সোনা ছদ্দি পুষে, নকল ছদ্দি পুষে বলাচ্ছে। যার এরম ঘর ভর্তি আত্মীয়, তার ইউটিউবে এসে ছদ্দি পাতাতে কেন হয়? দর্শকরা লিখে যাচ্ছে ভরে ভরে যে দুনিয়া ভরের লোককে দিদি পাতিয়ে রেখেছে। যারা এইরকম যাকে তাকে দিদি বোন পাতিয়ে রাখে না, তাদের সম্পর্কের কোনো দাম হয় না। কারণ ওই ছোট মা, বড় মা, মা এই কথাটা, এর একটা গুরুত্ব আছে, ওজন আছে। দি কথাটা একটা ভালোবাসার সম্পর্ক, বুঝতে পারছো? একটা ভালোবাসার সম্বোধন, সম্পর্ক ছাড়ো, একটা ভালোবাসার সম্বোধন। কিন্তু যারা এইরকম হরিলুটের বাতাসার মতো দি পাতায়, তাদের ওই সম্পর্কের কোনো গুরুত্ব থাকে না। যে কোঠায় বসিয়েছে, যে তার স্বামীকে ঢয়জাপালা বলে হিজড়া বানিয়ে দিয়েছিল, তাকে দি বলা যায়? অতীত অত সহজে বলা যায় না। আমরা মুখে মানিয়ে নিয়ে চলি। পরিবারের মধ্যে এক একটা কথা এমন শক্তিশালের মতো বুকে গেঁথে থাকে, সেগুলো ভোলা যায় না। আর এখানে মানে সারে আম বলে না, খোলা বাজারে এই মন্ডু সোনাকে নাঙ্গা করেছিল ওই চর্দি। তো যাই হোক, তুমি কি কিছু বলবে না এটা নিয়ে? যখন সব ক্রিয়েটাররা তোমার ছোটো মা জায়ের ফটো লাগিয়ে তোমাকে আর তোমার হাজব্যান্ডকে ছেড়ে খাচ্ছিল, তখন কিন্তু তোমার নকল ছর্দি কতগুলো পয়েন্টে তোমার সাথ দিয়েছিল। নকল ছর্দি সাথ দেয়নি। নকল ছর্দিকে এই মন্ডু সোনা তথ্য জোগাড় করে বলিয়েছিল। কারণ নকল ছর্দির চোখ পাকিও, বাবা কি চোখ! এইরকম চোখ ঘুরিয়ে ঘুরিয়ে বলেছিল যে আমি সব জানি। আর সেখানে বড় মা কি বলেছিল? বড় মার তো কোনো দোষ নেই। বড় মা বলেছিল, আমাদের পরিবারের মধ্যে তুমি নাক গলাচ্ছ কেন? স্বাভাবিক তো, ওটা তো পরিবার। আমে দুধে মিশে যাবে, আটি গড়াগড়ি খাবে, তাই তো হওয়া স্বাভাবিক। এবার আটিটি যাতে গড়াগড়ি না খায়, আমে দুধে মিশে গেল এবং আটি কমেন্টে তোল্লাই পেল, বুঝতে পারছো? তার ফলে বাকিরা কতগুলো পয়েন্টে তোমার সাথ দিয়েছিল, তার ফলে বাকিরা ওই ক্রিয়েটারটিকে ছেড়ে খাচ্ছে। তোমার ছোটো মাও তো ক্রিয়েটারটিকে ছাড়েনি, ছোটো মাকে ক্রিয়েটারটি ছেড়েছে। সেটা দেখেছো কি? ছোটো মাকে নিয়ে কিভাবে ভিডিও করেছে, যে ওই ইউটিউবারগুলোকে নিয়ে আনন্দ করেছে বলে তার আলবাত হিংসে হয়েছে। আরে ছাড়ুন তো, আপনার হিংসে হয়েছে এইভাবে একজন বয়স্ক মহিলাকে বলছে? স্পর্ধা কী করে হয় যদি এই মন্ডু সোনার তোল্লাই না থাকে? আর অত দূরে যাবার, অঙ্গভঙ্গিতে তো যাবার কি দরকার? মন্ডু সোনা ক্লিয়ার করে দিয়েছে যে ওকে দিয়ে বলানো হয়েছে আমি সব জানি, এটা বলে দিয়েছে। আর মন্ডু সোনাই তো এই কমেন্টটার জন্য দায়ী। আসছে এবার বুঝতে পারবে আমার ভিডিওর কারণ কি। মন্ডু সোনা কমেন্টের জন্য দায়ী। ওই নকল ছদ্দি একটা ভিডিও করেছিল যে ছোটো মা আমাকে অপমান করেছে, বুঝতে পারছো? তার তোল্লাই দিলে এই যে মহাশয়া তুমি কিছু বলবে না, এই যে বলছে। এইবার এসেছে মন্ডু সোনার কমেন্ট, এবং কমেন্টটি পিন করে দিয়েছে। মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ধাক্কাধাক্কি করে ভিডিও করো, কমেন্টগুলো পিন করে দিয়ে কন্ট্রোভার্সি ছড়বে, অথচ বলবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ধাক্কাধাক্কি করে ভিডিও করতে এসছে। সবাই বসে আছে আমাকে আর ওকে ছেড়ে খাবার জন্যে তোল্লাই। নকল ছর্দি বড্ড ব্যাক গিয়ারে খেলছিল। আগের দিনও নকল ছর্দি ভিডিও করে প্রমাণ করতে বসেছে যে এই মন্ডু সোনার সঙ্গে তার কত ক্লোজ সম্পর্ক। আমি বুঝতে পারি না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়ার জন্য ব্লগারের সঙ্গে ক্লোজ সম্পর্ক প্রমাণ করার কি দরকার? তার মানেই হচ্ছে ভেতরের খবরটা জেনুইন, এইটা বোঝানোর চেষ্টা। তাই তো কদিন ধরে নকল ছর্দি বড্ড হাবুডুবু খাচ্ছিল যে আমাকে ব্যাক গিয়ারে দিয়েছে। কারণ কি, মন্ডু সোনা আত্মীয় স্বজন দেখাচ্ছিল। আপনই হয়, পরই হয়, এটা তো ঘটনা। এটা তো একটা পিওরলি বিজনেসের জন্য একটা টাই আপ করা হয়েছে, তাই না? তো সেটা তো সবাই জানে। সবাই বসেই আছে আমাকে আর ওকে ছেড়ে খাওয়ার জন্য। এরা শুধু সুযোগ খোঁজে কিভাবে আমাদের সংসারকে ঢুকে সবার মধ্যে অশান্তি লাগিয়ে দেবে, আর তারপর দোষ দেবে ওই নকল ছদ্দির চ্যানেলটার নাম দিয়েছে। এরা সুযোগ খোঁজে আমাদের সংসারে ঢুকে অশান্তি লাগিয়ে দেবে। প্রথম কথা, সংসারকে তুমি উলঙ্গ করে রেখেছো। একটু আগে আজকের ভিডিওয় বললে, প্রথমে হাজব্যান্ডকে জড়িয়ে ধরে যাচ্ছ সেটা দেখালে, তারপরেই বলছো আমাদের ঘরে ওর জিনিস রাখবো না। হিন্ট দিলে না যে তোমার পুরনো কথা ধরে টানার এই জায়গাটা স্কোপ দিলে না? নিজের সংসার নিজে উলঙ্গ করে রাখবে, খুলে রাখবে, আর সংসারে নাক ঢোকাচ্ছি আমরা। ভেতরের কথা একটা বাইরের লোককে দিয়ে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করে তাকে দিয়ে বলাবে, সেগুলো বলে সে আর্ন করছে। 10K 12K সে রেভিনিউ আর্ন করছে, আর লোকেরা তাকে ছেড়ে খাচ্ছে। তার কন্টেন্ট করার স্টাইলটা কি? আচ্ছা, তোমরা দুজনে মিলেই কন্টেন্ট দিচ্ছ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ দিচ্ছ, আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাতে কাজ পায় সেই জন্য তুমি পিন করে দিচ্ছ। আমি জানি ছোটো মা ভুল করেছে, ছোটো মা ভুল করেনি। আত্মীয় স্বজনের মধ্যে প্রবলেম হয়েছিল বলে তুমি বাইরের লোককে হায়ার করে, বাইরের কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করে তাকে দিয়ে বলালে ভুল তুমি করেছো। আত্মীয় স্বজনের মধ্যে প্রবলেম হলে সেটা বাড়িতে মেটাতে হয়, কিন্তু তোমরা তো উলঙ্গ নৃত্য করেই উঠেছো। সকলের সামনে হুল সিঁথি সিঁদুর মুছিয়ে দিয়েছিল। ক্যামেরা খুলে মদ খেয়ে গড়াগড়ি করে তুই পরিয়ে দে বলে স্বামী স্ত্রীর সিঁদুর পরা দেখাচ্ছে। কিরাম স্ত্রী যে অন্য লোকের হাতে সিঁদুর পরে সেটা মুছিয়ে দিয়েছে, তারপরে এসছে, আর কোনো অপশান না থাকাতে। তো যাই হোক, আমি জানি ছোটো মা ভুল করেছে, কিছু বলার ভঙ্গি ঠিক ছিল না। আচ্ছা, নকল ছর্দির বলার ভঙ্গি ঠিক ছিল তো?
ওই তো বলছি, ক্যামেরায় মানে ব্লগে তোল্লাই দিচ্ছে আসল পরিবারকে, আর কমেন্টে তোল্লাই দিচ্ছে নকল ছর্দিকে, তাকেও হাতে রাখতে হবে। আমি ভাবছিলামই যে যখন ইমেজ সুদ্রাতে এটাও কিন্তু ঠাস ছিল, এটাও এক ধরনের ঠেস দেয়াই ছিল। এই যে বিভিন্ন ধরনের আত্মীয় টাত্মীয় আনছে, তাতে দেখাচ্ছে যে বদ্দি আর বড় মা, তোমরা ভেবো না তোমরাই আমার একমাত্র আত্মীয়, আমার অনেক আত্মীয় আছে এবং তারা আমাদের সঙ্গে সম্পর্ক রাখে। তোমরাই বলো না আসল ছর্দির ডাক হঠাৎ করে এতদিন পরে পড়লো কেন, ভুল বোঝাবুঝিটা এতদিন করে পরে খতম হলো কেন, পিসি কীরকম ডাক্তার জানার জন্য যাবে, আর ওর মা জিজ্ঞেস করছে পিসির বাড়ি গিয়ে কী করবি। বুঝতে পারছো, মানে এদের সঙ্গে কোনো রকম যোগাযোগ ছিল না, হঠাৎ করে ওরা যোগাযোগ স্থাপন করেছে, ওই ওই বলে এসছে যে আমার সঙ্গে দেখা করে যাবে, ওই জন্য বুড়ি ছুঁয়ে ওরা গেল। ওই যে আগের দিন যারা এসেছিলো, মেজো ভাইপো ছোটো ভাইপো ন্যাকামো করলো না খানিকটা, তার কাটা বললো না, তার কাটা মুন্ডু, তো সেই দিন ওইগুলো নিয়ে যখনই নাচানাচি হচ্ছে তখনই ভাবছি যে এই নকল ছর্দির ইনসিকিউরিটি ধরে যাবে। সঙ্গে সঙ্গে কমেন্টটা কার বুঝতে পারছো, সঙ্গে সঙ্গে কমেন্টে তোল্লাই দিতে এসছে, মানে ব্লগে অফলাইন সম্পর্ক ঠিক করার চেষ্টা, এইভাবে সম্পর্ক ঠিক হয়, আর কমেন্টে অনলাইন সম্পর্ক ঠিক করার চেষ্টা। আচ্ছা, আমি জানি ছোটো মা ভুল করেছে, কিছু কথা বলার ভঙ্গি ঠিক ছিল না, সেটাই ছিল একদম হাতে আকাশের চাঁদ পাওয়ার মতো এদের কাছে। আকাশের চাঁদ, আমরা হাতে আকাশের চাঁদটি না পেলে তোমার দোকান তো বন্ধ হয়ে যায়। আমার কথা বাদই দাও, আমি তো এই লাইনে নতুন এসেছি, এই সাইডে আমি কাজ করিনি কখনো এর আগে, এখন তো বেশ ভরে ভরে কন্টেন্ট পাচ্ছি তাই এসেছি। কিন্তু কিছু মানুষকে কি তুমি আকাশের চাঁদটা হাতে গুঁজে দাওনি? একজনের কমেন্ট বক্সে রীতিমতো কমেন্ট করতে মারিয়াকে ঠেসাবার জন্যে, মারিয়ার সম্বন্ধে ভেতরের কথা তার কাছে ফাঁস করে দিতে, অন্যদের সম্বন্ধে ভেতরের কথা ছদ্দির কাছে, মানে নকল ছদ্দির কাছে ফাঁস করে দাও। নিজেরা ভেতরের কথা সাপ্লাই করে করে তোমরা ওয়াইটিতে একটি উঠতি ব্লগার মারিয়াকে কোণঠাসা করার চেষ্টা করো। প্লাস তুমি সেদিন যারা এসেছিলো তোমার বাড়িতে, তাদের মধ্যে একজন প্রত্যেকটা কমেন্ট বক্সে গিয়ে ভাইরাল হয়ে কমেন্ট লিখে আসছে। তোমরা ওয়াইটিতে নাচন করছো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছে আকাশের চাঁদ পাচ্ছে, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে নিয়ে না বললে তুমি তো আবার নাকি সুরে বলতে, হ্যাঁ রে তুই কিছু তো তিনুকে নিয়েই বলবি, আমাকে নিয়ে বলবি না, যত সব। আচ্ছা, এদের কাছে সেই কথাগুলোকে নিয়ে শুরু করে দিল আমাকে নোংরা কথা বলা, আমাদের সংসারে নাক ঢুকিয়ে সবার মধ্যে অশান্তি বাঁধানোটাই এদের উদ্দেশ্য ছিল, তাই নাকি? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায় তোমাদের মধ্যে অশান্তি হয়ে যায়? সিরিয়াসলি? তাহলে তোমাদের মধ্যে সম্পর্ক নেই, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে বলাও তো তোমরা, তাহলে জিনিসগুলো সম্বন্ধে তোমাদের পুরো আইডিয়া আছে যে ছদ্দিকে আমি যে কথাগুলো সাপ্লাই করছি সেটা সে বড় মাকে বলছে, বড় মা সেটা বুঝছে না, তাহলে অশান্তিটা কোথায় লাগছে? আজকে তোমার ছদ্দি, নকল ছদ্দি এসে বলে দিচ্ছে আমি সব জানি, আমার শর্টস আছে দেখো তোমরা বন্ধুরা, ভেতরের কথা বলাচ্ছ, এমন এমন কথা বলছে যেগুলো তুমি ছাড়া কেউ জানে না। মারিয়ার ক্ষেত্রেও আমরা তাই দেখেছি, এবং আরেকজন ক্রিয়েটার আছে তার কমেন্ট বক্সে গিয়ে রীতিমতো কমেন্ট করতে এবং তাকেও তথ্য সাপ্লাই করেছো, অথচ অশান্তি বাঁধানোটাই এদের উদ্দেশ্য ছিল। আচ্ছা, একটা জিনিস বলো তো ডিয়ার ফ্রেন্ডস, এই মন্ডু সোনার ফ্যামিলিতে অশান্তি হলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোন চতুর্বর্গটা লাভ হবে? যে নিজের স্বামীর সঙ্গে পটিয়ে থাকতে পারে না। আজকে তো বললাম ওর কোনো জিনিস আমাদের ঘরে রাখবো না, প্রথমে এই কথাটা শুনে ওই কথাটাই মনে হলো যে স্বামীকে পছন্দ করে না, লাস্ট অপশান বলে তার কাছে ফিরে এসছে, স্বামীটা যে ওর কাছে লাস্ট অপশান সেটাই বুঝতে পারি। তো যাই হোক, কী করে এদের মন হয় গো নোংরামো করতে? এই যে আজকে নিজের বিজনেসের প্রমোশন করলো, একটা লাল গোল্ডেন শাড়ি পরলো, বউ সেজেছে, এই সাজটা বুকে লাগে না? আজকে ওই মাথায় সিঁদুরটা আছে বলেই তো কী সুন্দর একটা সাজ, কোণে সাজ, অলমোস্ট কোণে সাজ, আমরা প্রতি মুহূর্তে সাজতে পারি, শুধু তো এইটার জন্যে। সেইটাকে ছেড়ে যায় কি করে? আর এমন কিছু ওই বেচারামের মতো খারাপ লোকও তো নয়, জাস্ট ওর হয়তো পছন্দ হয়নি, সেই লোকটা সেই হুল ওকে প্রত্যাখ্যান করার পরই তো ফিরে এসছে, না হলে তো আসতো না, এটা ওয়াইটি বলছে, আমি বলছি না, কোনো স্টেটমেন্ট দিচ্ছি না। আচ্ছা, তারপর ভেবেছিল অশান্তি বাঁধিয়ে দিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ঘাড়ে দোষ চাপিয়ে দেবে, অতই সহজ। আচ্ছা, ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মানে তোল্লাই দেবার জন্য বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষী করে দিলে, এটা তো তোমার পুরানো খেলা। ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তোমার বাড়ি থেকে ব্লগ থেকে বাদ দেওয়ার জন্যে প্রথমে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং দর্শকদের দোষ দিলে, কারণ তুমি দেখছিলে যে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেই যে আমরা যেরকম পঞ্চতন্ত্রে উটের গল্প শুনেছিলাম, যে মালিক একটুখানি দয়া করে উটকে তাঁবুতে জায়গা দিয়েছিল, লাস্টে উট পুরোটাই ঢুকে এসে মালিককেই তাড়িয়ে দিল, সেই রকম জিনিস তুমি বুঝতে পারছিলে যে তোমার ভিউজ এবং তোমার সব তথ্য বড্ড বেশি ভেতরের তথ্য সে নিয়ে যাচ্ছে, অনেক কিছু সে জেনে ফেলেছে, আর এরপর তাকে বাদ দেওয়া মুশকিল হবে, যার জন্য তুমি কায়দা করে দেখিয়ে দিলে যে আমি আর তাকে ব্লগে দেখাবো না, মানে তাকে বেশি পাত্তা দেবো না, ঘনিষ্ঠতা বেশি করব না। আর সে বারবার হুমকি দিচ্ছে, দর্শকদের বলছে তোমরা গিয়ে বোঝাও, দর্শকরা বলছে তাকে যে তুমি বোঝাও, মানে তোমার ব্লগে আসা তার প্রাণপণ চেষ্টা, আর বারবার বলছে ভবিষ্যৎকে দেখেছে চেঞ্জ হতেও পারে, মানে দুদিন পরে তোমার ব্লগে সে ঠাঁই পাবে, এই জিনিসটা বারবার সে দিচ্ছে, হিন্ট দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে 4 লাখই ব্লগার,
তার সঙ্গে একটু ঘনিষ্ঠতা হয়তো ভিউ এনে দেয়, ঠিক আছে, কিন্তু এরা যেভাবে আজকে রোজগার করছে এদের সঙ্গে ঘনিষ্ঠ হতে কটা মানুষ চায়? আমার তো মনে হয় বিদেশ থেকে যারা এসছে তারা এর ব্লগে মুখ দেখাতে চায়নি। ভেতরে কুটকছালি করা অনেক মেয়েদেরই স্বভাব, বেশিরভাগ মেয়েদেরই স্বভাব, ওটা একটা পাস টাইম, হয়তো একে ভালোবেসে ফেলেছে, ওই গোল্ডি দিদির কথা বলছি, কিন্তু তারা ছেলেপুলে নিয়ে এর কমেন্ট বক্সে মানে এর ভিডিওতে আসতে চায়নি, হতেও পারে। তো যাই হোক, অতই সহজ আমাদের মানে 10টা হাত গজাবে তোমার সংসারে অশান্তি লাগিয়ে। আসল ব্যাপার কি বলতো, এদের জ্বালা কোথায় না ছোটো মা কি বলেছে সেটা বিশেষ কিছু না, না আত্মীয়দের কতটা গুরুত্ব দাও এর থেকেই বোঝা যাচ্ছে। আমি ভাসুরের অপারেশনে যাইনি সেটাও বিশেষ সমস্যা নয় এদের, আত্মীয়র অপারেশনে গেলে না আর ইউটিউবারদের নিয়ে হই হল্লড় করছো, ন্যাকামো করছো, অসভ্যতা করছো, সেটা বড় ব্যাপার না। আর তোমার কাছে পরকীয়া করাটাই বড় ব্যাপার নয়। 3 বছর আগে এটা ছোট্ট ঘটনা, তোমার স্বামী যেখানে ওয়াইটিতে ক্ষমা চাইছে তুমি পাশে বসে বসে হাসছো। তো যাই হোক, এদের আসল সমস্যা হলো ওই দিন বাড়িতে যারা এসেছিল তাদের মধ্যে কেউ হয়তো এদের শত্রুপক্ষ ছিল। এইখানে একটা কথা বলি, এদের শত্রুপক্ষ ছিল মানে কাদের? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না দর্শকদের? ব্যাপারটা হচ্ছে দর্শকদের যদি শত্রুপক্ষ বলো সেটা তোমাদেরই জন্যে, তোমাদের সংসার করতে দিচ্ছিল না বলেই, তোমাদের মধ্যে অশান্তি লাগাচ্ছিল বলে তুমিও যেমন কেস করতে বাধ্য হয়েছিলে, দর্শকরাও ওকে শত্রু মেনে নিয়েছিল। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিসের শত্রু? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এখানে শত্রুও নেই, বন্ধুও নেই, বরঞ্চ ওই মহিলা ভিউটিউ হয়, ওর একটু সাবস্ক্রাইবার লেভেল বেশি, ও কন্টেন্ট দিলে আমরা কন্টেন্ট পাবো, ও যখন ভিডিও নামাবে তখন আমরা কন্টেন্ট পাবো, সুতরাং শত্রু তো কেউ নয় এখানে। ফালতু কথা কেন বলছো? হ্যাঁ, বলতে পারো আরও 2জন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা তোমার পাচারার জন্য জিপটা বাড়িয়ে রেখেছে, তাদের কথা পার্টিকুলারলি মেনশন করে বলতে পারো, কিন্তু সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে এখানে শত্রুতা বন্ধুতা কিছুই নেই, কন্টেন্টের সম্পর্ক এখানে শুধু। আচ্ছা, আসল গাত্রদাহ তো এইখানেই। সেদিন যদি অন্য কোনো রিলেটিভ আসতো তাহলে এদের চুলোচুলি করে মরতে হতো না। ব্যাপারটা হচ্ছে চুলোচুলি করে না মরলে তোমার দোকানপাট তো বন্ধ হয়ে যাবে, সেটা তুমি নিজেই বলেছো, চুলোচুলি করে মরতে হতো না। অন্য কোনো রিলেটিভ এলে কেউ কিছুই বলতো না, কারণ রিলেটিভ তো স্বাভাবিক, রিলেটিভের বাড়িতে তো আসবেই, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার বিরুদ্ধে তোমার কেস করতে হয়েছিল, যার জন্য তোমার দর্শকরা তার প্রতি বিমুখ হয়ে গেছে, তাকে নিয়ে নাচানাচি করলে লোকের মনে হবে স্বাভাবিক। আর সবথেকে বড় কথা, ছোটো মার সাথে আমার মিল দেখে এদের জাস্ট পেটে চৌচির হয়ে যাচ্ছে। কত আশা করেছিল গো আমাদের সংসারে ভাঙন ধরিয়ে, বলবে ওই ক্রিয়েটারের জন্যই তো আমাদের ঘরে অশান্তি, আমাদের ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ওই ছোটো মা, বড় যা এদের বিরুদ্ধে ভেতরের কথা বলে লেলিয়ে দিয়েছিল কে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে। সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজের ভিডিওই বলেছিল যে বাড়ির বৌমা শাশুড়ির বিরুদ্ধে কন্ট্রোভার্সি ক্রিয়েটার লেলিয়ে দিয়েছে। এই কথাগুলো কি নিজেরা বসে ঠিক করেছো যে ছোটদিকে একটু তোল্লাই দিতে হবে কমেন্টে, তাকেও একটুখানি তোল্লাই দিয়ে একটুখানি হাড্ডি, কুত্তাকে হাড্ডি দেওয়ার মতো তাকেও একটু তোল্লাই দিতে হবে, সে এবার নাচবে পেছন ফুলিয়ে, তাই নাকি? কিন্তু সব সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঘাড়ে বন্দুক রেখো না। ব্যাপারটা হচ্ছে তুমি জানো যে এই কমেন্টটাও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দেওয়া হচ্ছে, তবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঘাড়ে বন্দুক রেখে একবার তাকে তাড়ালে তারপর আবার তাকে তোল্লাই দিতে এসছো, এটা ঠিক হচ্ছে না। আচ্ছা, সেটা তো আর হলো না। ব্যাপারটা হচ্ছে তাকে বলে, ওই ক্রিয়েটারটাকে বলেও আমাদের হাত গজাবে। ব্যাপারটা হচ্ছে ওই ক্রিয়েটারটা যেরকমভাবে কন্টেন্ট ক্রিয়েট করে তাকে বলার স্কোপ এমনিই আছে, কন্টেন্ট করার স্কোপ এমনিই আছে, বুঝতে পারছো? তোমার সংসার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা ভেঙে যাবে? তাসের ঘর নাকি? যেরকম স্বামীর সঙ্গে তোমার ঘরটা ছিল, যে কোথাকার কে একটা বাইরে থেকে লোক এলো সেটা ভেঙে বেরিয়ে গেল, ভেতরের সম্পর্ক কিছুই নেই, ওই জন্যই আন্তাবি যাকে পাচ্ছ দিদি মাসি পিসি পাতিয়ে বসছো। আচ্ছা, সে বেচারি সব, আমরা বেচারি নই, তুমি বেচারি, তোমাকে অ্যাকসেপ্ট করেছে তোমার ভাগ্য। ওইরাম সাতঘাটে ওই তো তোমার ওই ছদ্দিই বলেছিল, যাকে 4 জনে ছেঁড়ে খাচ্ছে তাকে কোন স্বামী ভালোবাসে? স্বামী অ্যাকসেপ্ট করেছে, স্বামীর বাড়ির লোকেরা অ্যাকসেপ্ট করে নিয়েছে, আর ভেতরের অ্যাকসেপ্টেন্স, এরা তো 2টো ব্লগার, জানে 4 লাখি ব্লগারের সঙ্গে একটু গা শোকাশুকি করলে আমাদের হয়তো ভিডিওতে ভিউ বেশি হবে। ওই যে তোমার বড় যাকে দেখে আজকে বোঝাই গেল তোমার সঙ্গে কমফোর্টেবল নয়, কিন্তু জাস্ট একটা ওই ওপর সম্পর্ক রাখার জন্য এসছে, যে একসঙ্গে এক ফ্রেমে দেখলে হয়তো ওর ভিডিওটা উঠবে, বুঝতে পারছো? ভেতরের সম্পর্ক কি আদৌ আছে কি? আমরা বেচারি নয়, তুমি বেচারি। এই কন্ট্রোভার্সি ক্রিয়েট না করলে তোমার মুশকিল আছে, 10-11কে ভিউ হলে তোমার তো চলবে না, বেচারি তুমি। তোমাকে এরা মেনে নিয়েছে, তোমার অনেক ভাগ্য। ডলার কামাবার জন্যে তোমার মতো কোনো অপরাধী করেনি এমন একটা মেয়েকে আজকে 2 বছর ধরে তার স্বামী ছেঁড়ে খাচ্ছে এবং 10টা লোক পুষে ছিঁড়ে খাইয়েছিল, তার অবস্থা দেখে ভাবো আজকে যে তুমি কত বড় বেচারি ছিলে এবং এখন কত ভাগ্য তুমি পেয়েছো, সেটা ধরে রাখার চেষ্টা করো। আচ্ছা, সব ছেড়ে দাও, যা হচ্ছে হতে দাও। আমি অন ক্যামেরার পরিবার আর অফ ক্যামেরার পরিবার দুটো নিয়ে খুব ভালো আছি। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। অন ক্যামেরার পরিবারকে এই কমেন্টে তোল্লাই দিলে, আর অফ ক্যামেরার পরিবারকে ভিডিওতে দেখিয়ে ভালোবাসা প্রমাণ করতে হচ্ছে। অফ ক্যামেরার পরিবার যদি সত্যি খুব ভালো থাকতো তাহলে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য আত্মীয়কে ছোট করতে না। আমি জানি ছোটো মা ভুল করেছে, সে পড়বে না এগুলো।
ছোটো মা কোথায় ভুল করেছে? ছোটো মা তো ভুল করেনি। দ্বিতীয় কথা, এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে বলেই দিচ্ছে যে বৌমা শাশুড়ির বিরুদ্ধে কন্ট্রোভার্সি ক্রিয়েটার লেলিয়ে দিয়েছে, এটাই হচ্ছে আসল কথা। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার ফ্রেন্ডস, এত বড় কন্টেন্ট পেয়ে সেটা করা তো বানতা হয় না। তোমাদের কেমন লাগলো বলো? পুরোপুরি এটা গট আপ খেলা, মানে ওই নকল যে ছর্দিটা, ও অদ্ভুতভাবে ইনসিকিউর ফিল করে। বাড়ির লোক বাড়ির সঙ্গে মিশবে, এটাই তো স্বাভাবিক। এই যে আজকে ও বলছে যে অন্য কোনো আত্মীয় এলে এদের কিছু মনে হতো না, কারণ সেটা স্বাভাবিক কথা, তাই না? একটা ইউটিউবার যে এমন কাণ্ড করেছিল যে তার বিরুদ্ধে কেস করতে হয়েছিল, তাকে নিয়ে নাচানাচি করলে তবেই তো অস্বাভাবিক লাগে। যাকে আমার কথাবার্তা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে নিশ্চয়ই বলো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।